এক করে প্রচার করে চলেছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রচার করছেন। ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন তিনি। বুধবার সকাল থেকে রায়গঞ্জ শহরে প্রচার করেন মানসবাবু। এদিন দেবীনগর এলাকায় প্রচার করেন তিনি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোটের আবেদন জানান বিজেপি প্রার্থী। রায়গঞ্জের ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজ্যের উন্নয়নকে সামনে রেখে ভোটের আবেদন জানান তিনি। চোপড়া কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। আমিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত চোপড়ার নাককাটি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, রবিবার চোপড়া কাণ্ডের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এরপরই গ্রেফতার করা হলো আরো একজনকে। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সামনেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যাকে কেন্দ্র করে জোরদার প্রচার চলছে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে। জনতার মন পেতে মরিয়া সব পক্ষই। একইভাবে শুরু থেকেই প্রচারের ময়দানে নেমেছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মহিত সেনগুপ্ত। শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। হুটখোলা গাড়িতে চেপে বাইক মিছিল নিয়ে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোটের আবেদন জানান তিনি। জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করল খুদে। গত 29শে জুন ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরাখণ্ডে আয়োজিত ইন্ডিয়া যোগা স্পোর্টসে 6 থেকে 8 বছর বয়সী জুনিয়র এ গ্রুপে অংশ নেয় চাঁচলের গজানন পল্লীর বাসিন্দা 7 বছরের সুচরিতা হালদার। 120 জন প্রতিযোগীর মধ্যে যোগাসন প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জন করে সে। রৌপ্য পদক, ট্রফি এবং শংসাপত্র দিয়ে তাকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার। ঘটনায় লক্ষাধিক টাকা লোহা সামগ্রী এবং লোহা কাটার মেশিন নিয়ে পালালো চোরের দল। নকশালবাড়ির উত্তর রথখোলার এশিয়ান হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়কের পাশের ঘটনা। চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানের সামনে পিকআপ ভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকা লোহা সামগ্রী নিয়ে চম্পট দেয়। দোকানের মালিকের অভিযোগ, পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। অবশেষে বালুরঘাট শহরেও ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হলো পুরসভা। বালুরঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখলমুক্ত অভিযান। এদিন অভিযানে নেমে বেশ কিছু দোকানদারকে সতর্ক করে ফুটপাত থেকে তাদের সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানায় বালুরঘাট পৌরসভা। বুধবারও উত্তরবঙ্গের রায়গঞ্জ সহ একাধিক এলাকায় দিনভর আকাশের মুখ ভার ছিল, সাথে চলছে ভারী বৃষ্টিপাত। রায়গঞ্জে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হয়। বিপর্যস্ত জনজীবন, গরম থেকে মেলে স্বস্তি। কিছুক্ষণের ভারী বৃষ্টিতে রায়গঞ্জের বিদ্রোহী মোড় জলমগ্ন হয়ে পড়ল। রাস্তার ওপর প্রায় হাঁটু সমান জল হয়ে যায়। ড্রেনের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার। সেই জল পেরিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে, যার জেরে সমস্যায় সকলেই। কালিয়াগঞ্জ শহরের স্টেশন সংলগ্ন পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে জল নিকাশি ব্যবস্থা গড়ে না ওঠায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে। 25 বছরের বেশি সময় ধরে এই বাজার চললেও পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বলে অভিযোগ তাদের। কালিয়াগঞ্জ পুরসভায় প্রতি মাসে ব্যবসায়ীরা চাঁদা দিলেও তারা বাজারে নেই পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা। পুরপ্রধান রামনিবাস সাহা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছেন। এবার কোচবিহারেই দেখা মিলবে মালয়েশিয়ার টুইন টাওয়ারের। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার। তাদের 65তম দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বুধবার। কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের এই পুজোয় এবার বাজেট প্রায় 25 লক্ষ টাকা। বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থী এখানে আসবেন বলে আয়োজকদের দাবি। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জে 6টি জায়গায় নাকা চেকিং শুরু করলো। যেসব জায়গায় নাকা চেকিং হচ্ছে সেগুলি হলো কসবা মোড়, বারোদুয়ারি মোড়, মাকড়া, একর, সোনাবাড়ি, বিশাহার। এই সমস্ত এলাকাগুলিতে পুলিশের নাকা চেকিং করা হয়। পুলিশের এই উদ্যোগ ঘিরে সাধারণ ভোটাররা স্বস্তিতে, কেননা বিগত পঞ্চায়েত কিংবা পৌরসভায় যথেষ্ট অশান্তির অভিযোগ সামনে এসেছে। তাই বিধানসভা উপনির্বাচনে যাতে সেসবের পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই তৎপর পুলিশ প্রশাসন।